আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকালবেলা উঠে কোথায় যাচ্ছি, এটা হচ্ছে 10:30টার সময়। আমি একটা শ্যুটের ভিডিও করতে যাচ্ছি, ফটোশ্যুট করতে যাচ্ছি। এই জন্য সকালে উঠে আমি আমার গন্তব্যের চলে যাচ্ছি। আর সবাই প্রশ্ন করতে পারেন যে বেবি কোথায় ছিল। বেবি বাসায় ছিল, কারণ বেবিকে দুলাবালি, তারপর হচ্ছে এই কাজের সময় বেবিকে টেক কেয়ার করব নাকি আমি কাজ করবো, এই জন্য বেবিকে বাসায় রেখে আমি চলে গেলাম আমার কাজে। ফার্স্টে চলে আসলাম হচ্ছে শপ থেকে ড্রেস কালেক্ট করে নিয়ে রেডি হয়ে চলে গেলাম শাহবাগ রমনা থেকে ফটোশ্যুট করব এখন দাঁড়িয়ে। আর খুবই তাড়াতাড়ি করে সাজুগুজু করা হয়েছে, এই কারণে এই অবস্থা। আর রমনাটা আগে থেকে খুবই সুন্দর করেছে আর চেঞ্জ করেছে। আমি অনেক বছর পরে গেছিলাম, এর আগে গেছি, এর মধ্যে আর যাওয়া হয় নাই ভিতরে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি সুন্দর লাগছে না, তাও জানাবেন। তো যাই হোক, ফান করলাম। এই হচ্ছে জীবনে ফার্স্ট আসলে আমার কাজ শুরু হয়ে গেলো। সবাই আমার জন্য দোয়া করবে, বারবার বলছি। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এসেই আমার কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে জায়গা থেকে দেখতেছিলাম কোথায় ভালো হবে, কোথায় কি হয়। আর যখন আমরা গেছি তখন বাজে হচ্ছে 12টা। তখন আসলে খুব বেশি রোদ ছিল, আর যেখানেই দাঁড়াই সেখানে হচ্ছে ক্যামেরাতে ঘোলা হয়ে যেতেছিল, কারণ রোদ তো। এর মধ্যে ফটোশ্যুট করে চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে, কারণ যেহেতু ফটোশ্যুট করতে 2টা বেজে গেছে। আর সবাই হচ্ছে সকাল নাস্তা করেছে, এই জন্য চলে যাচ্ছি হচ্ছে না খাওয়া দাওয়া করতে। আর শাহবাগের এই রাস্তাগুলো খুবই ফাঁকা। তারপর যখন আমি যাচ্ছিলাম তখন দেখছি ওই যে কতগুলো পুলিশ, কারণ ওখানে কিসের ব্যাপারে জানি আন্দোলন হচ্ছিল। আমি খুব ভয় পাইছিলাম যে কোনো না কোনো একটা ঝামেলা হয়ে যায়। আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই। তো লাঞ্চ করে বের হয়ে গেলাম। আর যেহেতু এটা পরে অনেকক্ষণ শাড়ি ফটোশ্যুট করা হলো, তো এই জন্য আবারও আরেকটা চেঞ্জ করলাম। ওখানে একটা আপুদের বাসা ছিল, ওখান থেকে চেঞ্জ করে আবার হচ্ছে কাছাকাছি ছিল, রমনা থেকে শাহবাগের আশেপাশেই ছিল, কোয়ার্টার ছিল, সরকারি কোয়ার্টার। ওখানে পরিচিত লোক ছিল, এই জন্য চেঞ্জ করার মতো সুযোগ করেছিলাম, এই জন্য চেঞ্জ করে ফেলছি। আর এই যে হোয়াইট কালার যে শাড়িটা, এটাতে আমাকে কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই। আর সাজ চেঞ্জ করি নাই, কারণ ওইটাও রেড ছিল, এটাও রেড আছে, এই জন্য আর চেঞ্জ করা হয় নাই। অনলি শুধু শাড়িটা চেঞ্জ করা হয়েছে। আর শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। জানি না, আমার কাছে তো অনেক বিরক্ত লাগছিল, কিন্তু আসলে এখন মনে করলাম যে আগে ছোটোবেলায় ফিল করতাম যে আসলে মডেলরা নর্মালি দাঁড়ায় পিকচার তুলে, কিন্তু আমার কালকে মনে হইল দাঁড়াও, বসো, মানে ওখানে যাও, এখানে হাঁটো, এখানে ঘুরো, মানে নিজের কাছে এত মাথা ব্যথা হইতেছিল, প্লাস হচ্ছে মাথা ঘুরাইতেছিল। কি বলে, এখানে যাও, এখানে আসো, এখানে বসো। যে রাস্তাটা যে যাচ্ছি, এই রাস্তার মধ্যে বসেও আমি ফটোশ্যুট করছি, এমন একটা অবস্থা। এই যে মানে ঝাড়, গাছ, ফুল, আমার কাছে কতটা যে বিরক্ত লাগতেছিল সেটা আমি নিজেও বুঝাতে পারবো না আপনাদের। যাক, এই যে এই ভিডিওটা আমি নিজে করতে যেয়ে হাসতে শেষ। সেটা কেমন ভিডিও ভাই, এবার একটু ভিডিওর একটা কল দিয়েছে, ঠিক আছে, এটা তাও মানে নিজের কাছে ব্যাপারটা কেমন জানি না। তো যাই হোক, এটা আমার প্রথম। সবাই যদিও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সব কিছুই প্রথম অনেক কঠিন মনে হয়, কিন্তু আস্তে আস্তে করতে আমার কাছে মনে হয় কি অনেক নর্মাল হয়ে যায় বা সহজ হয়ে যায়। যেমন এটা কালকের ভিডিও ছিল, আজকে যেগুলো আমার শ্যুট করা হয়েছে ওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আজকে শ্যুট করা হয়েছে হচ্ছে আশেপাশেই, ওটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই বারবার বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পুরা ভাইয়ারা। তো বাই গাইস, আসসালামু আলাইকুম, টাটা।